আল্লাহ তাআলার প্রিয় হাবিব তিনি সুন্দর করে একদিন সাহাবাদের সামনে হাদিসটা পেশ করলেন। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه إلا من ثلاث। এ পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সকল প্রাণীর মধ্যে শ্রেষ্ঠত্ব মানুষকে দান করার পরে এই মানুষের যখন মৃত্যুর কোলে পড়ে যায় সাথে সাথে তার সব আমলগুলো বন্ধ হয়ে যায়, তবে তিনটি আমল তার আমল নামায় জারি থাকতে পারে। সদকাতিন জারিয়া, যদি কেউ সদকায়ে জারিয়া শুরু কিছু করে যায়, কোনো কাজ করে যায়, রাস্তার পাড়ে কোনো একটা সুন্দর করে রাস্তা বানিয়ে দিল, মানুষ চলাচল করতেছে, হাঁটতেছে, এই দিক দিয়ে মানুষ আসা যাওয়া করে, এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দর করে এত প্রতিদান সেখান থেকে তার কবরে আসতে থাকবে। শুধু কি তাই, আওয়ালাদিন সলিহা, যদি সন্তানটাকে সুন্দর করে মানুষ বানিয়ে যায়, সন্তানটাকে কোরআন শিক্ষা দিয়ে যায়, নৈতিক শিক্ষা দিয়ে যায়, মানুষত্ব শিক্ষা দেয়, তার মধ্যে সব রকমের নৈতিক শিক্ষা যখন জ্ঞানটা তাকে দিবে, ওই জ্ঞানের আলোতে দুনিয়ায় চলবে, এর একটি আমল নামা ওই অন্ধকার কবরে যেতে থাকবে। তিন নাম্বার হলো ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম, এমন শিক্ষা, যেই শিক্ষা অর্জন করার ফলে, যেই শিক্ষাটা অর্জন করবে, মানুষদেরকে শিক্ষা দিয়েছে ভাই নামাজ ধরো, ভাই কোরআন পড়ো, ও বোন তুমি পর্দা করো, ও সকলকে এরকম সুন্দর শিক্ষা দিয়েছেন। এই তিনটা আমল মানুষ যখন করে যাবে, এর বিনিময় অন্ধকার কবর থেকে বসে বসে সেখানে পেয়ে যাবে। यही हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কয়দিন আগে মানুষটা মনে করতে দুনিয়ায় আসলাম রঙিন হয়ে যাই, রং কত রকমের রঙিন হওয়া লাগে। আল্লাহ তাআলা বলে দিলেন ومن أحسن من الله صبغا ونحن له عابدون। এ দুনিয়ার বুকে কত মানুষ এমন ছিল যারা নাকি সুন্দর ভাবে রাস্তায় হেঁটে গেলে মানুষ সার সার বলতো। দুনিয়ার বুকে এমন কিছু মানুষ ছিল যাদের টাকার কমতি ছিল না। দুনিয়ার বুকে এমন কিছু মানুষ ছিল যাদের পদের কোনো অভাব ছিল না। দুনিয়ার বুকে এমন কিছু মানুষ ছিল যাদের কোনো লোক লস্করের অভাব ছিল না। দুনিয়ার বুকে যারা গাড়ির মালিক ছিল, বাড়ির মালিক ছিল, সম্পদের মালিক ছিল, করুণার মধ্যে কত কোটি কোটি মানুষ চলে গেল, কত লক্ষ লক্ষ কোটি টাকার মালিক চলে গেল, কেউ তার কাছে গিয়ে নামাজ আদায় করার সাহস পাইল না। দূর থেকে আসলো লোকজন এসে তার কবরের ব্যবস্থা করলো। মানুষ আত্মীয় স্বজন ভয়ে যায় না, ছেলে সন্তানগুলো করুণার ভয়ে দাঁড়ে যায় না।
স্ত্রীও দেখতে যায় না করুণার ভয়ে। কত মানুষ অন্ধকার কবরে শায়িত হয়ে গেল, আজকে ওই কবরের মধ্যে দেখো তাদের নাম গন্ধটাও নাই। কত সুন্দর দেহ ছিল, দেহটা মাটিয়ে খেয়ে ফেলেছে, পোকা মাকড় খেয়ে ফেলেছে। আজকে এই দেহের কোন মায়া করবা? আল্লাহ তাআলা হাসুরের ময়দানে উপস্থিত হবে, তখন বলতে থাকবে ক্বালু লিমা শাহিদতুম আলাইনা, ও মানুষ সকল, তোমরা যেদিন উপস্থিত হইবা হাসরের ময়দানে, সবাই উপস্থিত, সবার মুখের মধ্যে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, শুধু ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। কেমন বলতে থাকবে, হায় কেন নামাজটুকু পড়লাম না আজকের আজকের দিনে, হায় কেন আরেকটু জিকির করলাম না, হায় কেন তেলাওয়াত করলাম না, হায় কেন জিকিরের মধ্যে মজলিসে বসলাম না। আমাদেরকে তো মসজিদে থেকে আওয়াজ আসতো, কিন্তু কেন নামাজে গেলাম না? হায় সুন্নত মাফিক জিন্দিগি কেন চালাইলাম না? হায় দিনের পথে কেন চললাম না? হায় রোজাটা কেন রাখলাম না? হায় পর্দাটা কেন করলাম না? হায় কেন অপমানিত দুনিয়ার বুকে আমরা ইবাদত গুলো করলাম না? আয় কেন খাইলাম হারাম, কেন দেখলাম হারাম, কেন শুনলাম হারাম জিনিস, কেন করলাম, কেন চললাম? আফসোস করতে করতে সেদিন শুধু আক্ষেপ করতে থাকবে। তখন হাসরের ময়দানে পরিস্থিতিটা এমন হবে, বলতে থাকবে এ অঙ্গ পতঙ্গ যত আছে সব পুরো একত্রিত মিলিত হবে, আর মিলিত হওয়ার পর বলবে মানুষদের মতন কথা বলার শক্তি দিবে, এই চক্ষু সেদিন সাক্ষী দিবে, এই কান সেদিন সাক্ষী দিবে। অলু মানুষ সবাই বলতে থাকবে লিমা শাহিদতুম আলাইনা, কেন তুমি আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলা? ও চক্ষু কেন সাক্ষী দিলা? ও কান কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিলা? ও খাত ও পা ও আমার অঙ্গ পতঙ্গ গুলো, তোদের মধ্যে জুতা সুন্দর গো পা, তোর মধ্যে আমি দামি দামি জুতা পরতাম, মোজা পরতাম, কয়দিন পর পর জুতা পাল্টাইতাম, তোকে আমি কতই না সুন্দর করে যত্ন নিতাম। ও হাত, তোর মধ্যে আমি কত রকমের সুন্দর আর সুন্দর আংটি পরতাম, ঘড়ি পরতাম, ব্রেসলেট পরতাম, কতই না সুন্দর সুন্দর জিনিস তোর মধ্যে ব্যবহার করতাম। হাতরে কিভাবে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি? চক্ষু সেদিন সাক্ষী দিবে অলু أنطقنا الله الذي أنطق كل شيء, এই অঙ্গ পতঙ্গ গুলো সেদিন দেরি করবে না। হাত দুইটা সেদিন সাক্ষী দিবে, পা দুইটা সেদিন সাক্ষী দিবে, চক্ষু দুইটা সেদিন সাক্ষী দিবে, কান দুইটা সেদিন সাক্ষী দিবে, মুখ তো সবার আগে সাক্ষী দিবে। এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো মানুষ বলবে তোর মধ্যে আমি কত সুন্দর লোশন ব্যবহার করতাম, গ্লিসারিন ব্যবহার করতাম, কত রকমের তোর মধ্যে জিনিস ব্যবহার করতাম, সুন্দর সুন্দর সাবান ব্যবহার করতাম, শ্যাম্পু ব্যবহার করতাম, আমি তোর মধ্যে কত রকমের কত জিনিস ব্যবহার করতাম, ময়লা লাগলে রুমাল দিয়ে মুছে ফেলতাম, এত মায়া এত মুহাব্বত করতাম। আজকে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলে, লিমা শাহিদতুম আলাইনা, কেন রে তুই সাক্ষী দিলি?
তোমরা সাক্ষী দিবা। ওই দিন শুধু কেমন সাক্ষী দিবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সেই দিন মুখ সাক্ষী দিবে তোমার বিরুদ্ধে, হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সুতরাং তুমি আজকে থেকে যখন নাকি সুস্থ দেখে সব অপরাধ গুলোকে পরিহার করবা, দিনের পথটাকে গ্রহণ করবা, আখিরাতের ময়দানে তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার সাহস পাবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। হে মানুষ সকল, তুমি মনে করতে পারো এ দুনিয়ার বুকে কত মানুষ আছে তারা এভাবে ভাবতেছে। রাসূলের হাদিসের মধ্যে বলতেছেন, আকসিরু যিকরাসিবিল লাজ্জাত। মানুষ তার যখন নাকি বেশি বেশি করে স্মরণ করবে এমন একটা জিনিস কি, যে জিনিসটা নাকি সুন্দর করে সব জিনিসের মজাটাকে ধ্বংস করে দেয়। মানুষটা মনে করতে পারে দুনিয়াতে আমি একটু পড়ি এই কাজটা করব, সে সান্ত্বনা চলে যেতে হবে। কতই না মানুষ আছে কত বুদ্ধির কাজ করেছে, কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়লো। ঈদের সময় কত মানুষ শপিং করলো নিজের জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য, দাবি মনের মতো করে সবকিছু করলো। এত সুন্দর করে শপিং করে যখন লঞ্চের উপর উঠলো, মধ্য নদীর মাঝখানে যাওয়ার পর ঝড় উঠলো, সেই ঝড়ে সেই মানুষগুলো সেখানেই শেষ হয়ে গেল। কে জানতো তার মায়ের কিটিং এত হাজার হাজার টাকার জিনিস সব কিছু নিয়ে মধ্য নদীর মাঝখানে সে ডুবে যাবে? কে জানতো? সে জানতো না। আর মনে করতে পারো এ দুনিয়ার বুকে কতই না মানুষ আছে তার পরিচয় হারিয়ে গেল অন্ধকার কবরে। আজকে তুমি যখন আজিমপুরে যাইবা, বড় বড় টাকার শহরের গুরুস্থানে যাইবা, মানুষ একটার উপরে আরেকটা রে কবর দেয়। একটার কবর কিছুদিন যাওয়ার পর সেইখান থেকে লাশের হাড্ডি গুলো বের করে নেয়। লাশটা নাই, মাথা গুলো পুকে খেয়ে ফেলেছে, মাটিয়ে খেয়ে ফেলেছে, অঙ্গ পতঙ্গ গুলো সব মাটিয়ে খেয়ে ফেলেছে। যখন নাকি কবর কিছুদিন পরে তার কোনো অঙ্গ পতঙ্গ সেখানে থাকে না, বরং সেই অঙ্গ পতঙ্গ গুলো এত সুন্দর সুন্দর মানুষগুলোকে মাটিয়ে খেয়ে ফেলে। হাড্ডি থাকে, হাড্ডি গুলোকে চালনি দিয়ে সেগুলো সুন্দর করে হাড্ডি গুলো নেয়, অন্য এক প্রান্তে সেই হাড্ডি গুলোকে আবার দাফন করে দেয়। কি আজীব সময়, কেমন পরিস্থিতি দেখা! এইভাবে হয় না রে বন্ধু। আর কয়দিন তুমি থাকবা, আর কয়দিন তুমি চিন্তা করবা, আর কয়দিন এখনো তুমি হারাম খাবার ছাড়তে পারলা না? লক্ষ্য করে দেখো ওই কবরে কত মানুষ ছিল, আজকে তাদের অস্তিত্ব নাই। এখনো হারাম দেখা রবের হুকুম গুলো তুমি পালন করতে পারলা না। রব তো হারাম দেখতে নিষেধ করেছে, তুমি এখনো ছাড়তে পারলা না। রব তো হারাম জিনিস শুনতে নিষেধ করছে, এখনো তুমি ছাড়তে পারলা না। রব তো হারাম জিনিস ধরতে না করছে, এখনো তুমি ধরাটা ছাড়তে পারলা না। রব তো হারাম পথে চলতে নিষেধ করেছে, এখনো তুমি হারাম জিনিস ছাড়তে পারলা না।
কবে তোমার সময় হবে, ওই সময় কবে আসবে যেই সময়ে তুমি রবের হুকুমগুলো পালন করতে পারবা। রসুল বলেন মানুষ শুধু বলতে থাকে ইয়াকুলুল আব্দু মালি মালি মালি, মানুষ শুধু বলতে থাকে এই জিনিসটা আমার, এই বাড়িটা আমার, এই গাড়িটা আমার, এই দোকানটা আমার, এই জিনিস হলো আমার, এই জায়গাগুলো আমার, এই সম্পদগুলো আমার, এই মোবাইলটা আমার, এই আংটিটা আমার, এই ব্রেসলেটটা আমার, এই জামাগুলো আমার। বলতে থাকে, বলার ক্ষেত্রে সামান্য সময়ের জন্য ত্রুটি করে না, সবকিছু বলতে থাকে। মানুষ বলতে থাকে বলুন আব্দু মালি মালি মালি, এই সবগুলো আমার। বরং রসুল হাদিসের মধ্যে বলেন ওই জিনিসটাই তোমার, তুমি যেটা খাইলা, খাওয়ার পরে তুমি সেটাকে শেষ করে দিলা, যেই জিনিস খাইলা ওইটাই বান্দা তোমার রইল। যেই জিনিসটা তুমি পড়লা, যেই জিনিস পড়ে পড়ে তুমি যেই জিনিসটা ছিঁড়ে ফেললা, ওই জিনিসটাই তোমার, আর কোনো কিছু তোমার না। 3 নম্বরে রসুল বলতেছেন যদি তুমি কোনো জিনিস দান করো, আল্লাহর রাহে যখন দান করবা, ওই জিনিসটাই তোমার, এই 3টা জিনিসই তোমার, আর কোনো জিনিসই তোমার না, বাকি সবগুলো দুনিয়াতে থেকে যাইব। अंधार अंधार গহীন अंधार, ভয়ঙ্কর সেই কবর নাম যার, যেতে হবে তোমার আমার, দুদিন আগে পরে, ভয়ঙ্কর সেই কবর। মামু খালু নহে তো কারণ, মন করুণা কি, একে একে সবাই যাবে, বাদশাহ ফকির, মামু খালু নয় তো কারো, মন করুণা কি, একে একে সবাই যাবে,